বাংলাদেশের মানুষের মা বোনের ইজ্জতের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলে ছুটে ছুটে এইসব মা বোনদের পাশে দাঁড়ায়। মা বোনদের পক্ষ হয়ে আমি রবিউল ইসলাম নয়ন বলতেছি, 21 দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করতে হবে, 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা করোনা ঘটার পর থেকেই আমরা এই পরিবারের পাশে আছি। পরিবারের ট্রিটমেন্ট করতেছি, বাচ্চারা ট্রিটমেন্ট করতেছি। এখানকার যত যাবতীয় খরচ খরচা সহ মানসিক সাপোর্ট দেওয়া, এলাকাতে তাদের পরিবারকে সাপোর্ট দেওয়া সবই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনাতেই হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে পরিবারের সাথে ফোনে কথা বলেছেন, আমরা সেটা আপনারা দেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে মা, আপনার পরিবার এবং আপনার বাচ্চার যত প্রকার যত সহায়তা সবই আমি দিব। আমরা সেটা ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। আমরা এটা নিয়ে একটা দফা করতে যাচ্ছি। দেখেন, আইনের শাসনের জন্যই আমরা 5ই আগস্ট ঘটিয়েছি। আইনের শাসনের জন্যই আমরা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে লড়াই করে গিয়েছি। আজকে যদি একজন ভোটার নির্বাচিত সরকার থাকতো তাহলে কিন্তু দেশে এরকম উশৃঙ্খল পরিস্থিতি থাকতো না। বাংলাদেশ এখন অস্থিরতায় ভরে গেছে। এরকম একটা 8 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করার পরেও এই 24 ঘন্টায় দেখলাম 4-5টা ধর্ষণের ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের আইন প্রশাসন কোথায়, এটা প্রশ্নই রেখে যাচ্ছি। আমরা একটা জিনিস দফা করতে চাই, বাংলাদেশের যুবক সমাজদেরকে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। ধর্ষক যাতে আর কখনোই ধর্ষণ করতে সাহস না পায় সেই জিনিসটা নিয়ে যুবক সমাজদেরকে ঐক্যবদ্ধ হতে চাই। আমরা এখানে সমাজ কল্যাণ উপদেষ্টা এসেছিলেন, ওনারকে বলেছি যে আপনারা যে সংস্কার বলতেছেন, কোথায় সংস্কার করতেছেন? সংস্কার তখন হওয়া উচিত যখন 8 বছরের শিশু বাচ্চা ধর্ষিত হয়, সে 24 ঘন্টার ভিতরে তার রিমান্ড হয় না কেন, তাকে জেল হাজতে নেওয়া হয় না কেন, আসামি গ্রেপ্তার হয় না কেন? কালকে আসামি গ্রেপ্তার হয়েছে, তাকে কিন্তু এখনো রিমান্ডে নেওয়া হয় না। আমাদের দাবি, যুব সমাজের দাবি, বাংলাদেশের সাধারণ মানুষের দাবি, এই মা বোনদের দাবি, মা বোনদের পক্ষ হয়ে আমি রবিউল ইসলাম নয়ন বলতেছি, 21 দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করতে হবে, 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট করতে হবে এবং বাংলাদেশের যেন ধর্ষণের কোনো আসামিকে, ধর্ষণ মামলার কোনো আসামিকে কখনোই জামিন না দেওয়া হয়। বিচার কার্যক্রম শেষ করার পরেও যেন তার জামিন না হয়, সেটা নিশ্চিত হলে বাংলাদেশে ধর্ষণ কমে যাবে, বাংলাদেশে ধর্ষণ হবে না বলেই আমরা বিশ্বাস করি। এটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের মানুষের মা বোনের ইজ্জতের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলে ছুটে ছুটে এইসব মা বোনদের পাশে দাঁড়ায়। আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এসব সোশ্যাল ওয়ার্কগুলো করে থাকি, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকি। পলিটিক্স করার জন্য আসলাম, 2 মিনিট আইসিইউতে দেখে চলে গেলাম, এটা নিয়ে আর পরবর্তীতে মনে রাখলাম না। এরকম সরকার আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার দেখতে চাই, নির্বাচিত ভোটের সরকার দেখতে চাই, যেখানে জনগণের কাছে সরকারের জবাবদিহিতার জায়গা থাকবে। আমরা সেই জিনিসটা চাই। সেইটা হলেই আমরা যে ভোটের জন্য লড়াই করেছি, ভোটের মাধ্যমে যদি কোনো সরকার নিশ্চিত হয় তাহলে প্রশাসনের দায়বদ্ধতা থাকবে, সরকারের দায়বদ্ধতা থাকবে। প্রশাসন ছুটে ছুটে গিয়ে এইসব অন্যায়কারীদেরকে, দুষ্কৃতিকারীদেরকে, এইসব খুনিদেরকে, এসব ধর্ষকদেরকে ধরে ধরে আইনে রিমান্ডের মাধ্যমে দিয়ে আসল তথ্য সংগ্রহ করে বিচার নিশ্চিত করবে। আমরা চিকিৎসকের সঙ্গে যখন কথা বলেছি, আমরা আমাদের তৎপরতার কারণেই কিন্তু যেসব চিকিৎসকরা বোর্ড গঠন করতে বাধ্য হয়েছে। বাংলাদেশে আমরা যুব সমাজরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে যে আন্দোলন গড়ে তুলেছে এই ধর্ষণের বিরুদ্ধে, সেইটার প্রতিফলনে আজকে বোর্ড গঠন হয়েছে। আপনি দেখেন, 4 দিন পরে যখন মেয়েটা আইসিইউতে চলে গেছে তখন বোর্ড গঠন হয়েছে। বাংলাদেশের সরকারের এখন মাথা ব্যথা আছে, এখন যে সরকার আছে মাথা ব্যথা আছে। একটা মেয়ে তার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে গেছে, তাকে মৃত ভেবে ফেলে রেখে গেছে, তাকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে। 4 দিন পরে যে মেয়েটা যখন আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায়, তখন মেডিকেল বোর্ড গঠন হয়েছে। এই মেডিকেল বোর্ডটা গঠন হওয়ার দরকার ছিল আরও 4 দিন আগে। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার আমাদেরকে বলেছে যে আমরা ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি, আপনারা আল্লাহর পর ভরসা রাখছি, আমরা আল্লাহর উপর ভরসা করে রাখছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমাদের বোন আফিয়া যেন সুস্থ হয়ে যায়। আপনার
আপনারা আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আসিয়া বেঁচে থাকবে, ইনশাআল্লাহ আমাদের মাঝে বেঁচে থাকবে। আমরা চাই আসিয়া আমাদের মাঝে বেঁচে থাকবে। আসিয়ার আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের এমন শাস্তি হোক যে এই শাস্তি দেখে বাংলাদেশে আর কখনো কোনো যুবক, কোনো লোক, কোনো পুরুষ ধর্ষণ করতে সাহস পাবে না। এটা আমাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আবেদন যে আপনারা এই আইন নিশ্চিত করুন যে 21 দিনের ভিতরেই একটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হবে। 7 দিনের ভিতরে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। পুলিশকে এমনভাবেই ফলোআপের ভিতরে রাখতে হবে যে তদন্তটা হচ্ছে, সেটা নিশ্চিত হচ্ছে, সরকারও নিশ্চিত হচ্ছে। আমরা এই দাবিটা চাই। এর মধ্যে 4 জনকেই আটক করেছে। দাবি ছিল যে শুধুমাত্র ধর্ষণ করেছেন যিনি, তার অভিযোগ করা হচ্ছিল যে বড় বোনের শ্বশুর, তাকে কিন্তু আগেই আটক করা হয়েছিল। তবে স্বজনরা দাবি করছিলেন যে শুধুমাত্র ধর্ষক নন, তার পরিবারও কিন্তু কোনো ধর্ষণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত, পরিকল্পিত বলেই অভিযোগ করছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। এই 4 জনকে আসলে যে আটক করা হলো প্রশাসনের উদ্দেশ্যে এবং এই আটকদের বিচার চান। আমরা এই ধর্ষণটা অনেক আগে থেকে হচ্ছে। এখন শিশু বাচ্চা আসিয়ার ধর্ষণ হয়েছে। এই আসিয়ার বোন, বড় বোন, যার বাড়িতে শিশু বাচ্চাটা যে নিরাপদ থাকতে পারে নাই, সেই বোনকেও কিন্তু শ্বশুর আগে কয়েকবার ধর্ষণের চেষ্টা করেছে। এবং এই মানে আসিয়ার দুলাভাই সে কিন্তু জানতো, মেন যে আসামি আসিয়ার দুলাভাই, সে কিন্তু জানতো যে আমার বাবা এটা চেষ্টা করতেছে। তার বাবা কিন্তু কিছু বলে নাই। ওই আসিয়ার যে মা, মানে ওই মেয়েটার যে শাশুড়ি যার বাড়িতে গিয়েছিল, সে শাশুড়িও কিন্তু জানতো, তারাও কিন্তু কখনো চেষ্টা করে নাই এটা প্রতিহত করার জন্য। তার মানে এটা সম্মিলিত ধর্ষণ, সবাই প্রচেষ্টায় ধর্ষণ। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এদের শাস্তি সবারই সমান হওয়া উচিত। আমরা দেখেছি, আমরা কিছুক্ষণ আগে জানছি যে মাগুরা জেলা বিএনপি সভাপতিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন ওইখানকার এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত রেখে ওইখানকার আইনের মাধ্যম দিয়ে আইনের লোকদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য মাগুরা জেলা বিএনপি সভাপতি আলী আহমদ সাহেবকে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন। তিনি ওইখানে একটা টিম গঠন করেছে, ওই টিম অর্দল কাজ করতেছে। যদি এটার সাথে আরও কেউ জড়িত থাকে, এই ধর্ষণের সাথে যদি পরিবারের আরও কেউ জড়িত থাকে, ওই টিম আইনে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকাতে যেরকম একটা টিম রেখেছে, মাগুরাতে এরকম একটা টিম রেখেছে, প্রশাসনের ভিতরে যাদের সাথে ওনার কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে দিয়ে প্রশাসনের উপরে এটা মনিটরিং করতেছেন।